21শে জুলাইয়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার চালাতেন তাতে অত্যন্ত বিরক্ত ছিল মানুষ। এবার 21শে জুলাইয়ের অনুষ্ঠান চলাকালীনও গোটা রাজ্য সচল আছে, কারণ পুলিশ প্রশাসন ক্ষমতা আজ আর তার হাতে নেই। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর। যে অত্যাচার এই 21শে জুলাইয়ে করা হয়েছে, দিনের পর দিন দেখেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার নামিয়ে আনতো 21শে জুলাইয়ের নাম করে। এক একটা এলাকা দখল করা, জোর জবরদস্তি লোককে নিয়ে যাওয়া, একজন রিক্সাওয়ালা যেতে চাইছে না, সেই রিক্সাওয়ালাকে জোর করে নিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। পুলিশ প্রশাসনকে ব্যবহার করতো যে এই থানার থেকে এত নিতে হবে, ওই থানার থেকে এত নিতে হবে। বাস চালকদের উপর যে অত্যাচার তিনি করতেন দিনের পর দিন, বাস চালকরা বাধ্য হতো বাস দিতে। ট্রেনে যে লোকটা আসতো তার সিট ছেড়ে দিতে সে বাধ্য হতো। এমনকি খাবারের দোকানগুলো পর্যন্ত অত্যাচারিত হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কাছে। তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেছি কেউ? কোনো ক্ষমা প্রার্থনা করেছে? যে ধরনের অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের নাম করে করতো, মানুষ কিন্তু বিরক্ত প্রচন্ড ছিল। আজকের দিনটা আমি বলতে পারি, আজকে আপনার ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি লক্ষ্য করে দেখেছেন যে সারা রাজ্য কিন্তু সচল আছে। আজকে সারা রাজ্যে কোনো একটা অভিযোগ নেই যে ট্রেনের আমার সিট বুকিং ছিল, আমাকে জোর করে মানে সরিয়ে দিয়েছে। কোনো অভিযোগ কোনো বাসওয়ালা করেনি, করে আসেনি যে আমার বাস জোর করে তৃণমূলীরা তুলে নিয়ে গেছে। আজকে কোনো রিক্সাওয়ালা, আমার পালায় বলছি, আমি সিটি অঞ্চলে একটা রিক্সাওয়ালা একটা কমপ্লেন করেনি যে তারা জোর করে নিয়ে গেছে। তার কারণটা হলো আজকে পুলিশ আপনার নেই, আজকে প্রশাসন আপনার নেই, আজকে মাসেল বাহিনী আপনার নেই। আপনি যে কায়দায় দিনের পর দিন এই কাজগুলো করতেন এই 21শে জুলাইয়ের নাম করে, সেটা এক ধরনের অত্যাচার ছিল।